ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই কিন্তু অনেক দামি। কারণ একজন ভালো মিস্ত্রি খুব ভালো করে ঘর বানায়, আর একজন ভালো স্ত্রী খুব ভালো করে ঘর সাজায়। আর একজন ভালো স্ত্রী কুঁড়ে ঘরটাকেও পরিপাটি সাজিয়ে গুজিয়ে রাখতে পারে যখন সেই স্বামী তাকে বোঝে, ভালোবাসে ও সম্মান করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের গ্রামীণ বোন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আগের ভিডিওতে দেখেছেন আমি নতুন চুলা বানাইছি, আর আজকে কিন্তু আমার নতুন চুলাতেই রান্না করব। এই চুলাটা বানাতে কতটা কষ্ট হয়েছে বা কয়দিনে চুলাটা বানাইছি সেটা কিন্তু আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আজকে আমার শখের বাড়িটা যেন অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আমি নতুন চুলাতে আজকে কি কি রান্না করব সেটাই দেখাচ্ছি। ধনিয়া পাতার ভর্তা করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। আর ধনিয়া পাতাগুলো একটু লাল হয়ে গেছে যেহেতু আগেই কিনা হয়েছিল। আর এই তো আজকে মুরগির মাংস রান্না করব চুই ঝাল দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, সব মাংস রান্না করে খাইছি, অনেক বেশি মজা লাগে। আজকে ব্রয়লার মুরগি রান্না করে দেখব কেমন লাগে। ব্রয়লার মুরগির মাংসটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের, আর চুই ঝাল দিয়ে রান্না করলে আশা করি আজকের মাংসটা অনেক বেশি খেতে ভালো লাগবে। আচ্ছা, রান তো তোমার জন্য রেখে দিই, তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য। আমি খাবো না, আমার সব তুমি একলাই খাবে সব। না মামি খাই সব। আচ্ছা আচ্ছা, তোমার ঈদের জামা কিনেছো? হ্যাঁ, পরির জামা। পরির জামা নাকি? হ্যাঁ। ওরে বাবা, তাহলে তো তুমি আমরা জামা কিনেছি। হ্যাঁ, তোমরা দুইজনে কিনে বলো বলো বলো। হ্যাঁ, হাসানেরও জামা কিনেছে। আম্মু আইনা কুচো। হ্যাঁ, ব্রয়লার মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে এই তো পাটায় মশলা করে নিচ্ছি। পাটায় আমি শুধু আদা, জিরা আর রসুন আর কয়েকটা এলাচ বেটে নেব। আজকে আর মরিচ বাটবো না, মরিচটা কেটে দিয়ে রান্না করব আর গুঁড়ো মরিচ দিয়ে রান্না করব। আজকে আমাদের বাড়িতে অনেক দিন পরে আমার নানা নানি আসছে, আর নানা নানি দুইজনই অসুস্থ, সেই জন্য তেমন একটা আসে না আমাদের বাড়িতে। আর ইফতারিতে আজকে নানা নানির সঙ্গে ইফতারটা করব। আর এই তো সবার জন্যই রান্না বান্না করতেছি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এখনো আমার নানা নানি বেঁচে আছেন। আর এই তো মশলা বাটা হয়ে গেল, এখন শুধু চুলার জালটা ধরিয়ে দিব। চুলার জালটা ধরিয়ে দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছের শুটকিটা ভর্তা করার জন্য সবকিছুই রেডি করে নেব। কড়াইয়ে তো তেল দিয়ে দিলাম, এর মধ্যে চিংড়ি মাছের শুটকিগুলো এখন ভেজে নেব। মুরগির মাংসটা আমি একটু কমই খাই, আর এই তো শুটকি মাছের ভর্তা থাকলে আমার আর কিছু লাগবে না। এই ভর্তা দিয়ে অনেকটা মজা করে ভাত খেতে পারবো। আর চিংড়ি মাছের শুটকির বালা চাউটা আমার ঘরে তো সবসময় থাকে, আমার যখন মন চায় আমি ওটা দিয়েই কিন্তু ভাত খাই। এবারে তো শুকনা মরিচগুলো আলাদা করে ভেজে নিচ্ছি, আর শুকনা মরিচটা মশমশা করে ভেজে নেব। ধনিয়া পাতাগুলো 3-4 দিন আগের, আর এই ধনিয়া পাতাগুলো একদমই শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম চিংড়ি মাছের শুটকি ভর্তার মধ্যে দিয়ে দিই। এখন কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর এই তো ধনিয়া পাতা সব কিছুই আমি একসঙ্গে ভেজে নিলাম। রোজা থেকে দিনের বেলা মনে হয় কত কিছু খাবো বা কত কিছু রান্না করব, কিন্তু যখন ইফতার করি তখন আর কিছুই খেতে ইচ্ছে করে না। আর সেহরিতে অনেক সময় পানি খেয়ে রোজা থাকি, কারণ সেহরিতে আমি একদমই খেতে পারি না। ভর্তা করার জন্যই সব কিছুই রেডি, এখন শুধু মুরগির মাংসটা রান্না করব। সেই জন্য ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরা আর কয়েকটা মশলা, এগুলো এখন ভেজে নেব। রান্না করতেছি, তোমরা কোথায় ছিলে? আমি বাইরে করতেছি। কি করছো? আম খুঁজছি। আম হয়েছে, এখন বড় হয়েছে? ওই আম কিন্তু খাওয়া যাবে না, ওই আম খেলে মুখে ঘা হবি। খাবো না। তো পুরাই চোখে আমার মুখটা বল হয়ে গেছে চোখে। আম পুরাইছো? এই দেখো, আম খাওয়া যাবে না, খেলো। খাও না, যেন মুখে ঘা হবে। আচ্ছা, বড় হলে খাই। আমাদের মুখে আটা।
হাসান আর তাসফিয়া ছোট ছোট আমের কুড়ি কুড়িয়ে আনছে। আর আমাদের এলাকায় অনেক বেশি আমের গাছ, আর আমও ধরছে এবার অনেক। আর ওই আমগুলো আসলে খাওয়া যাবে না, মুখে ঘা হবে। এই তো এদিকে কড়াইয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলা। তার মধ্যে এখন পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়াটাও দিয়ে দিব। মুরগির মাংস ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর আমি যে কাঁচামরিচগুলো দিছি সেগুলোর ঝাল একদমই কম, সেই জন্য এই তো আমি আবার আমার গুঁড়ো মরিচটা দিয়ে দিলাম। আর এই ঝাঁঝালো গুঁড়ো মরিচটা বেশি দেওয়া লাগে না, অল্প একটু দিলে অনেক অনেক বেশি ঝাল হয়। আর এই ঝাঁঝালো মরিচটা আমি একদম রোদে ভালো করে শুকিয়ে বোটা ফেলিয়ে তারপরে গুঁড়ো করছি। আর এই গুঁড়ো মরিচের কালারটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারেন যে কতটা ঝাঁঝালো। আর এই গুঁড়ো মরিচটা প্রতিনিয়তই আপনাদেরকে দিয়ে আসতেছি, অর্ডার করতেছেন আপনারা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংস কষাতে কিন্তু বেশি সময় লাগে না, এই জন্য আমি কষানোর সঙ্গে একসঙ্গে চুই ঝালগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে 3-4টা গোটা রসুনও দিচ্ছি। আর এই চুই ঝাল গোটা রসুন এগুলোর জন্য আজকের মুরগির মাংসের টেস্টটাই হবে আলাদা। মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, দিয়ে ঢেকে দিছি। চুলার জালটা জ্বলতেছে, ওদিকে মুরগির মাংসটা হচ্ছে আর এদিকে আমি পাটায় ভর্তাটা করে নেব। পাটায় বেটে ভর্তার মজাই আলাদা, আর মাটির চুলার রান্না তো তার তুলনায় হয় না। আর হাসান গেছিল বাজারে, বাজার থেকে আইসক্রিম আনছে, সেটাই খাচ্ছিল। মাটির চুলায় রান্না করতে অনেকটা কষ্ট হলেও যখন সবাই তৃপ্তি করে খায় সেই আনন্দটা অনেক বেশি। কত কিছু কত রকম রান্না করি শুধুমাত্র পরিবারের মানুষের জন্য, শুধুমাত্র এটাই ভেবে যে পরিবারের মানুষগুলো একটু প্রশংসা করবে বা খেয়ে একটু তৃপ্তি পাবে, এতেই আমাদের শান্তি। ভর্তাটা বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সরিষার তেল। আর এই সরিষার তেলটা হচ্ছে আমাদের খাঁটি সরিষা থেকে ভাঙানো হচ্ছে খাঁটি সরিষার তেল। আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অর্ডার করে নেবেন। আর এই তো মুরগির মাংসটা কিন্তু এই ফাঁকে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসতে ঝোলটা একদমই কম রেখেছি, কারণ এই ব্রয়লার মুরগিতে ঝোল রাখলে খেতে ভালো লাগে না। আজকের ব্রয়লার মুরগি দেশি মুরগির চাইতেও অনেক বেশি মজার হবে খেতে, কারণ সেটা আমি ঘ্রাণ শুনেই বুঝতে পারতেছি। চুই ঝাল দিয়ে যে কোনো মাংসই রান্না করলে অনেক অনেক স্বাদ বেশি বেড়ে যায়। আর এই তো ঘ্রাণটা আরও বেশি হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম ভাজা মশলা আর হচ্ছে জিরা গুঁড়া করে। মুরগির মাংসটা রান্না করার পরে এই তো অফ ক্যামেরায় আমি ছোলা বুটো রান্না করে নিছি। ইফতারির টাইম হয়ে আসতেছে, এই তো রুটি বানাতে বসে পড়েছি। আর মাংস রান্না করলে আমি রুটি বানাই, আর আমার আব্বা এমনিতেই প্রতিদিন রুটি খেতে পছন্দ করে, সেই জন্য প্রতিদিন রুটি বানানোই লাগে। তবে প্রতিদিন রুটি বানানোটা শেয়ার করা হয় না সেইভাবে। এটা হচ্ছে দেশি গমের আটার রুটি, সেটা খেলে অনেক বেশি পুষ্টিকর। আমরা কিন্তু এভাবেই রুটি বানাই, একদিকে রুটি ফুলতে থাকে বা একদিকে রুটি ভাজতে থাকি আর আরেক দিকে হাতে বানাতে থাকি। এভাবে ঝটপট কাজগুলো করে নিই। আর এই তো এখন কিন্তু ইফতারির টাইম হয়ে গেছে, অফ ক্যামেরায় সব রান্না বান্না শেষ করে নিছি। ভাজা পোড়া ইফতারিতে তেমন একটা আমরা খাই না, আজকে যেহেতু আমার খালাতো ভাই আছে আর আমার নানা নানি আছে আর আমরা সবাই আছি, সেই জন্য একটু মুড়ি মাখাচ্ছি। আর দেখতে দেখতে রমজানটা কিন্তু চলে যাচ্ছে, আর এই ভাজা পোড়াটা রমজান শেষে অনেকটা মিস করব আমরা, সেই জন্যই একটু একটু খাওয়া লাগতেছে এখন। আর এই তো অথেন্টিক আখের গুড়টা, এইটা হচ্ছে আমরা প্রতিদিন ইফতারিতেই রাখি। আর এই আখের গুড়টা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই নিচ্ছেন, আর এই গরমে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করে নিয়ে নেবেন। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে যে নানা নানির সঙ্গে ইফতার করব। আর এই পরবর্তী রমজানে আসলে আমরা কে দুনিয়াতে থাকবো আর কে বেঁচে থাকবো সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। সবাই মিলে ইফতারের জন্য অপেক্ষা করতেছি। আর এখান থেকে আজকের ভিডিওটি শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।